তখন 3:30, চারিদিকটা অন্ধকার। উঠে পড়েছি কি না টাইগার হিলে যাব সানরাইজ দেখতে। সে এক অভূতপূর্ব দৃশ্য, যারা দেখেছো তারাই বুঝবে, তারাই মানে আমার সাথে একমত হবে। যাই হোক, চারিদিকটা ঠান্ডা কনকন করছে। আমি সোয়েটার, জ্যাকেট, জিন্স সব পরে নিয়েছি, কিন্তু মানে আমাদের গাড়িটা যেখানে থামিয়েছিল সেখান থেকে টাইগার হিলে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। রীতিমতো আমার ঘাম দিয়ে দিয়েছিল, মানে আমার শ্বাসকষ্ট উঠে গেছিল। যাই হোক, সেই অবধি উঠেছিলাম টাইগার হিলে। তবে আমি ভেবেছিলাম হয়তো দিকুর কষ্ট হবে, কারণ ওর শ্বাসকষ্ট যেহেতু আছে, কিন্তু না, ও তরতর করে উঠে গেছে। আমার উঠতেই খুব কষ্ট হয়েছে। যাই হোক, 6:10-এ টাইগার হিলে সানরাইজ হয়। আর এখানে তো এই সানরাইজ দেখার জন্য চারিদিকে লোক গিজগিজ করছে। একদিকে কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে মানে ভিজিবল হচ্ছে, দেখা যাচ্ছে, আর আরেক দিকে সানরাইজ। সে এক অভূতপূর্ব দৃশ্য, সত্যি কথা। মানে যারা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি অবশ্যই একবার দার্জিলিং ভিজিট করবে। যাই হোক, দারুণ লাগছিল, দারুণ। আর মানে ঠান্ডা, কনকনে ঠান্ডা। তারপর চলে গেছিলাম ওখান থেকে বাতাসিয়া লুপে। মানে আমাদের সকালে এরকমই ছিল যে সকালটায় আমরা টাইগার হিল দেখে তারপরে আর যা যা সামনাসামনি আছে ওগুলো দেখব। তো বাতাসিয়া লুপের ওপরটা দিয়ে নিচের দৃশ্যটা দারুণ লাগছিল। কুয়াশা ঘেরা পাহাড়, তার মাঝখান থেকে চলছে হচ্ছে টয় ট্রেন। দারুণ লাগছিল। টয় ট্রেনের আওয়াজটা না দারুণ দারুণ লাগে। আর ওইখান থেকে তো দেখছিলামই, তারপর চলে গেছিলাম নিচে। নিচটাও খুব ভালো লেগেছে। এক কথায় বাতাসিয়া লুপ দারুণ লেগেছে। মানে আমার কাছে অবশ্যই পুরোটাই নতুন। বাতাসিয়া লুপে গিয়ে একটা জিনিস খুব সুন্দর লেগেছে, যেটা হচ্ছে চারিদিকে হলুদ গাঁদা ফুলের গাছ, তারপর কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর লাগছে, আর তার মাঝখান থেকে চলে যাচ্ছে হচ্ছে টয় ট্রেন। সত্যি মানে যত রোদ উঠছে আস্তে আস্তে, দৃশ্য যেন অভূতপূর্ব লাগছে। চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।